কোটি মানুষকে কাঁদিয়ে বিদায় নেওয়া শহীদ ওসমান হাদি উঠে এসেছিলেন ঝালকাঠির এক উচ্চ বংশীয় আলেম ও শিক্ষাবিদ পরিবার হতে। তার বাবা মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক, যার ফলে তার 6 সন্তানের সকলেই শৈশব হতে কোরআন হাদিস ও কঠোর ধর্মীয় শিক্ষায় বেড়ে উঠেছেন। পরিবারের 6 ভাই বোনের মধ্যে শরীফ ওসমান হাদি ছিলেন সবার ছোট। তিনি ছাড়া তার 2 ভাই ও 3 বোন রয়েছে, যারা প্রত্যেকেই ধর্মীয় শিক্ষায় উচ্চ শিক্ষিত। শহীদ ওসমান বিন হাদির জানাজার দিন তার বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিকের সেই অশ্রুসিক্ত ভাষণটি গোটা জাতিকে কাঁদিয়েছিল। তার সেই বক্তৃতা যারা শুনেছেন তারা হয়তো অনুধাবন করতে পেরেছেন যে পেশাদার কোনো বক্তা না হলে এমন বক্তৃতা দেওয়া সম্ভব না। হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক আসলে একজন পেশাদার বক্তা। বর্তমানে তিনি বরিশালের গুঠিয়ার একটি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে হাদির মেজ ভাই ওমর ফারুকও একজন মাওলানা। বর্তমানে ঢাকায় তিনি একটি ব্যবসার সাথে যুক্ত আছেন। ওসমান হাদি হওয়ার দিন তিনি হাদির সাথে একই রিকশায় ছিলেন। ভাইয়ের পাশাপাশি শরীফ ওসমান হাদির 3 বোনরাও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। তাদের প্রত্যেকের স্বামী শিক্ষকতা ও দিনী আদর্শের সাথে জড়িত। হাদির বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন নলছিটি ফুলহারি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার ও মসজিদের ইমাম, আর তার মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকার একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। অন্যদিকে তার ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। ধর্মীয় অনুশাসন কারণে শহীদ হাদির স্ত্রী, মা কিংবা বোনেরা তেমন একটা ক্যামেরার সামনে আসেন না। শুধুমাত্র তার ছোট বোন মাসুমা হাদি নিজের ভাইয়ের পক্ষে কণ্ঠস্বর হয়ে ক্যামেরায় মুখ দেখিয়েছেন। স্নেহের ছোট ভাইয়ের চিরবিদায়ে তাকে শোক হতবিহ্বল অবস্থায় দেখা গিয়েছে। সেই সাথে হাদির মতোই তার মধ্যে আধিপত্যবাদ বিরোধী ও প্রতিবাদী মনোভাব চোখে পড়ে। তার মতে ভারত ও আওয়ামী লীগ যৌথভাবে নির্বাচন বানচাল করতে চাইছে। সেই সাথে বিভিন্ন সূত্র বলছে যে আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে শহীদ ওসমান বিন হাদির নির্বাচনী এলাকা ঢাকা 8 আসনে তার ছোট বোন মাসুমা হাদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। নিজের পরিবারের সদস্যদের মতো বিপ্লবের মহাপ্রতীক ওসমান হাদিও ছিলেন একজন উচ্চ শিক্ষিত মানুষ। তার শিক্ষা জীবনের শুরুটা হয়েছিল ঝালকাঠির NS কামিল মাদ্রাসায়। সেখানে তিনি 5ম শ্রেণী হতে আলিম পর্যন্ত অধ্যয়নরত ছিলেন। পরবর্তীতে তিনি ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র হওয়ার কারণে ভার্সিটি জীবনে তাকে নানা ধরনের কটু কথা শুনতে হয়েছে। এমনকি তার নিজের ডিপার্টমেন্টের শিক্ষকরাই তাকে শিবির ও হেফাজতের ট্যাগ দিয়ে অবজ্ঞা করত। তবে সেসবে কর্ণপাত না করে হাদি হেঁটে চলেছিলেন নিজের পথে। পেটের তাগিদে কখনো প্রাইভেট পড়িয়েছেন, কখনো আবার সাইফোর্স সহ বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিয়েছেন। সর্বশেষ তিনি ইউনিভার্সিটি অব স্কলার্স নামক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দিন শেষে অকুতভয় এই বিপ্লবীর শাহাদাত বরণের মাধ্যমে শুধুমাত্র তার পরিবারেরই শূন্যতা তৈরি হয়নি, শূন্যতা তৈরি হয়েছে এদেশের প্রতিটি দেশপ্রেমিকের হৃদয়ে। শহীদ হাদি শুধুমাত্র তার পরিবারেরই সদস্য ছিলেন না, তিনি ছিলেন এদেশের সকল নারী পুরুষের স্নেহের ভাই, সকল পিতামাতার আদরের সন্তান।